রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি পৃথিবীর সকল মানুষের রিজিকের ব্যবস্থা করেন। নিচের গল্পটি তারই এক জীবন্ত উদাহরণ। এক লোক প্রতিদিন একটি রেস্টুরেন্টের সামনে বসে থাকত। রেস্টুরেন্টটি ছিল খুবই জমজমাট, সবসময় মানুষের ভিড় লেগেই থাকত। লোকটি চুপচাপ বসে আল্লাহর কাছে মোনাজাত করত, হে আল্লাহ, এই রেস্টুরেন্টে যেন সবসময় বেশি মানুষ থাকে। তার এই দোয়ার পেছনে ছিল এক অদ্ভুত উদ্দেশ্য। যখন রেস্টুরেন্টে ভিড় বেশি হতো, তখন সে চুপচাপ ভেতরে ঢুকে পেট ভরে খেয়ে নিত এবং সুযোগ বুঝে বিল না দিয়েই বেরিয়ে যেত। সে ভাবত কেউ তাকে লক্ষ্য করছে না, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। রেস্টুরেন্টের মালিক সবকিছুই লক্ষ্য করতেন, তবে তিনি কিছু বলতেন না। তিনি বিষয়টি এড়িয়ে যেতেন। একদিন এক নিয়মিত কাস্টমার পুরো ঘটনাটি খেয়াল করল। কয়েকদিন পর্যবেক্ষণ করার পর সে রেস্টুরেন্টের মালিককে বলল, আপনি লোকটাকে ধরছেন না কেন? সে প্রতিদিন খেয়ে বিল না দিয়েই চলে যায়। এভাবে চলতে থাকলে আপনার ব্যবসা তো ক্ষতিগ্রস্ত হবে। রেস্টুরেন্টের মালিক হালকা হাসলেন এবং শান্তভাবে বললেন, রিজিকের মালিক আল্লাহ। হয়তো আল্লাহই তাকে এখানে খাওয়াচ্ছেন। আমি জানি সে প্রতিদিন আমার রেস্টুরেন্টের সামনে বসে আল্লাহর কাছে দোয়া করে যেন এখানে সবসময় ভিড় থাকে। হয়তো তার সেই দোয়াই কবুল হয়েছে, আর সেই কারণেই আমার রেস্টুরেন্টে এত ভালো ব্যবসা হচ্ছে। তাই আমি তার রিজিকে বাধা দিতে চাই না। মালিকের কথা শুনে কাস্টমার কিছুটা অবাক হয়ে গেল। ধীরে ধীরে সে বুঝতে পারল রেস্টুরেন্টের মালিক সত্যিই গভীর বিশ্বাস থেকে কথা বলছেন। সেদিন সে উপলব্ধি করল, আল্লাহ যাকে যেভাবে চান সেভাবেই রিজিক দেন। আর কখনো কখনো আমাদের চোখে যা ক্ষতি মনে হয় তাই হতে পারে কোনো বড় রহমতের কারণ।